খেলা খেলেছেন, ত্রেতা যুগেও খেলেছেন, রাম সীতা খেলা খেলেছেন, অনেক কিছু খেলেছেন, কিন্তু কলিযুগে যে খেলাটি খেলবেন সেটা হচ্ছে হরিনামের খেলা। তাই তিনি সেই জন্য বললেন, ক্ষয় কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, ক্ষয় খেলিবার প্রবন্ধে করিল খোল করতাল। তাহলে হরিনামের খেলা খেলবেন বলে শ্রীখোল এবং করতালের সৃষ্টি করলেন। গয় গড়াগড়ি যান প্রভু হরিনাম সংকীর্তনে, ঘয় ঘরে ঘরে হরিনাম সর্বক্ষণ। যাক, এইভাবে তিনি নাম প্রচার করেছেন। তা আমরা যে মুহূর্তে আছি, এই যে শ্রীখোল আপনারা সকলে মনে করেন শুধু ধেই 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 করে বাজে। এখন তো আর শ্রীখোল বাজানোর সুযোগ পাওয়া যায় না, আমরা বাজাইও না, যত কষ্ট কম হয় ততই ভালো। কিন্তু এই জিনিসগুলো লুপ্ত হতে চলেছে। তা কিছু অন্তত এখানে আছে, আমার বাবা আছে শ্রীখোল বাজায়, নন্দ ঘোষ, আগে আমাদের সঙ্গে গান বাজনা করতো, একেবারে ফাঁকি জুটি দেওয়া যাবে না। যাই হোক, এই যে শ্রীখোল আপনার শুধু মনে করেন ধেই 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 করে বাজে, তা কিন্তু নয়। এই প্রতিটা যেই শব্দ, এই যে তা ধেই ধেই তা, এই যে বিভিন্ন শব্দ, শাস্ত্রে কি বললেন না, তাই তিতাং ভজতে নিতাং প্রিয় তৃপ্ত কলে বরম দিয়ে ধানম করম মহম। এই শ্রীখোলের একটি শব্দ তা, কি বলছে, শ্রীখোল কি বলছে, একটা আশ্রয় তত্ত্ব, একটা বিষয় তত্ত্ব। আগে আশ্রয় তত্ত্বের কাছে না গেলে বিষয় তত্ত্ব কখনো পাওয়া যায় না। তা আশ্রয় তত্ত্বটি কি, প্রথমে সদ্গুরুদেবের চরণ আশ্রয় করতে হবে। গোবিন্দকে পেতে গেলে আগে আশ্রয় তত্ত্ব রাধারানী, তাহলে আগে আশ্রয় তত্ত্বের কাছে আশ্রয় নিলে তবেই সেই বিষয় তত্ত্ব পাওয়া যাবে। গৌরনিতাইকে পাবো বললেই পাওয়া যাবে না, আগে গুরু ধরতে হবে। তাই বলছে আগে আশ্রয় করো। এবার শ্রীখোলের শব্দটি কি করছে না, সেই শব্দ কি করছে, সেই কি বলছে, হেদি স্থির চিত্তে হরিভজনা করো, চঞ্চল হলে হরিভজনা হয় না। আপনারা ভাগবত শুনেছেন একটু আগে, যে মহারাজ পাঠ করছিলেন, সত্যি অপূর্ব পাঠ করলেন তিনি। অনেক লীলা বিষয়ে তিনি আলোচনা করলেন, সৃষ্টিতত্ত্ব থেকে শুরু করে, আমি খুব মন দিয়ে শুনছিলাম। যাই হোক, আগে স্থির হতে হবে। পরীক্ষিত মহারাজ একই আসনে বসে 7 দিন 7 রাত তিনি হরিকথা শ্রবণ করেছিলেন। সেই রূপ আমাদের পরীক্ষিতের ন্যায় হতে হবে, তবেই তো কৃষ্ণ কথা আস্বাদন হবে, শ্রবণ হবে। শ্রীখোলের শব্দটি কি বলছে না, ধ্যান শব্দ বলেন, সেই শব্দটা তো ধ্যান করো। তার ধ্যান আমরা যে এখানে বসে আছি, বাড়ির চিন্তা করলে হবে না, গুরুচরণ স্মরণ করে তার ধ্যান করে হরিকথা শুনতে হবে, নিতাই গৌরের চরণ স্মরণ করতে হবে, রাধা মাধবের চরণ স্মরণ করে তবে লীলা কথা আস্বাদন করতে হবে। তাই বলছে ধ্যান সদাই রোল করে, কি বলছে, নিতাই চৈতন্যের অবতার, নিতাই গুপ্তমরারি ছিলেন না, তিনি ছিলেন সেই ত্রেতা যুগে, সেই বীর হনুমান। তাই বলছেন পাবনা নন্দন হনুমান, তিনি পাবনা নন্দন হনুমান, তিনি পাবনা নন্দন হনুমান। আর কি বলছেন,